কোথায় ছিলেন রাতভর? পিলটুর বাসায়, বিএনপির নেতা পিলটুর বাসায়। আমার মুখের ভিতরে খারাপ কিছু করেছে যা বলা যায় না। কালকে রাতে 2:30 ওখান থেকে লাভলি নামের একটা আপু আছে, সে আমাকে ফোন দিয়ে নিয়ে আসে ওনার কাছে টাকার বিনিময়ে আমাকে দিয়ে গেছে। উনি আমাকে নিয়ে যেয়ে সারা রাত ইয়াবা খাইছে, গাঁজা খাইছে, খেয়ে আমাকে টর্চারিং করেছে। আমার মুখ টুক সারা বাড়ি কান চুয়ে কিলিয়ে লাগিয়ে চাকু ধরে আমার মেরে ফেলতে গেছিল। আমার মুখের ভিতরে খারাপ কিছু করেছে যা বলা যায় না। আমার সাথে অনেক খারাপ কিছু হয়েছে। আমি বাংলাদেশ সরকারের কাছে এর বিচার চাই। পিল্টু সারা রাত কি ধরনের নির্যাতন পিল্টু কি আমার করছিল? মারছে, আমার সাথে খারাপ কাজ করেছে, আমার নির্যাতন করেছে। আমার গালের ভিতরে খারাপ জিনিস দিয়ে বসেছিল, গালের ভিতরে ওই খারাপ জিনিস জয় করে ধরে রেখেছিল। 10 মিনিট মতো মুখের উপর বসেছিল, আমি গিলে খেয়ে ফেলেছি। আমার দম বন্ধ হয়ে যাচ্ছিল, আর 1 মিনিট থাকলে আমি মারা যেতাম। আরো আমারে কয় কি তুই থানা পুলিশ করে কি করবি, তোরে এই জায়গায় মারতে মারি ফেললো। প্রশাসন আমার দিকে তাকায় কথা বলবে না, থানা পুলিশ আমার কথাই ওঠে বসে। তুই জানিস আমার কত ক্ষমতা, এই এলাকার মানুষ আমার কথাই ওঠে, আমার কথাই বসে, আমার কত টাকা কত পাওয়ার। তোর মতো 2 টাকার খান কিনে মারি ফেললে কি হবে, তাই কয়ে আমার মারছে সারা রাত ভরে। পিল্টুর বাসা কোথায়? পিল্টুর বাসা 250 ফিটের পিছনে ভাঙাপুলির থেকে একটু ভিতরের রোডে গিয়ে দোতলা বাসা। নিজের বাড়ি। আমি এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ ক্রাউন এলার্টের কাছেও ফোন করেছিলাম। এই ব্যাপারটা নিয়ে বাংলাদেশ 343-তেও ফোন করেছি, এসপিকে নাম্বার নিয়েছি, খুলনা পুলিশ সুপারের কাছে ওনাদের কাছে নাম্বার সংগ্রহ করে নাম্বার নিয়ে ফোন দিছি। সে আমার কই আজকের কথা কয় কি আজকে না কালকে আসেন, কালকে দেখা করেন। সে আমার কোনো ব্যবস্থা দিইনি। আমি সোনাডাঙ্গা থানায় 999 থেকে নাম্বার নিয়ে ডিউটি অফিসারের ফোন দিছি। তারা ওর নাম শুনেই এডিশনাল এসপির নাম্বার দিয়েছে 999 থেকে, আমাকে SMS করে, আমার ফোনে SMS আছে। তাকে আমি ফোন দিই, সে প্রথমবার আমার কাছ থেকে কিছু শুনে কাটে দিয়ে কয় থানায় যান। এরপরে আমি তাকে অনুরোধ করেছি যে আমি তো অসহায়, আমি থানায় গেলে আমার কমপ্লেন নাও নিতে পারে, আমার সাথে খারাপ ব্যবহার করতে পারে। প্রশাসন গরিব মানুষের কোনো সুব্যবস্থা দিতে জানে না, যার কারণে আমি এসপিকে, এডিশনাল এসপিরে আমি ফোনে অনুরোধ করেছি যে আপনি একটু ফোন দিয়ে বলে দেন। উনি আমার কয় কি রং নাম্বার, আমার এই বাংলাদেশ ক্রাউন এলার্ট থেকে নাম্বার দিয়েছে মেসেজ করে, সেটা তো রং নাম্বার হতেই পারে না। কিন্তু ওনাকে আমি ফোন দেওয়ার পর উনি আমার কোনো সুব্যবস্থা না দিয়ে আরো রং নাম্বার বলেছে। পিন্টুর নাম শোনার সাথে সাথে পিন্টু 5 ফিট 6 থেকে 7 ইঞ্চি উঁচু লম্বা, নাক মুখ লম্বা লম্বা, নাক লম্বা লম্বা, পাকা রং, ফর্সা, মিডিয়াম বয়স। আমরা একটু এই বিষয়ে একটু পিল্টুর সাথে কথা বলতে চাই। যে আমরা এই মুহূর্তে যে অভিযোগ দেওয়া হয়েছে, পিল্টু কোন দল করে বলছিল? পিন্টু বিএমপি করে মনে হয় এখন, আগে মনে হয় আমলিগ করতো, এখন মনে হয় আগে আওয়ামী লীগ করতো। আমরা পিল্টুর নাম্বারে কল দেওয়া হয়েছে, আমরা পিল্টুর বক্তব্য শুনবো এই বিষয়ে। সেই কথিত নেতা পিল্টু কি বলছেন, নাম্বার দেখেন, নাম্বার দেখেন। অভিযুক্ত পিল্টু ফোন রিসিভ করছেন না, তিনি কলটি ধরছেন না। আপনি নির্যাতনের পরে কি হলো? আমি এমপির বাসায় গেছিলাম, আমি একটা উকিলকে ফোন দিলাম, ওই বকুল এমপি বকুল সাহেবের বাসায় খালিশপুরে, এমপি বকুল সাহেবের বাসায় গেলাম। ওখানে যাওয়ার পরে আমি তার সিকিউরিটি গার্ডের সাথে কথা বললাম, সে আমার তুড়ে তেড়ে খেদাই দিছে, আমার কোনো সুব্যবস্থা দিইনি। এরপরে আমি ওই জায়গায় বসে কাঁদতেছিলাম, এলাকার লোকজন, আমার চোখের পানি দেখে মায়া হয়েছে। একটা ভাইয়া আমাকে বললো ওর বোন বেরোচ্ছে, এমপি সাহেবের বোন বাসার থেকে বেরোচ্ছে, আমার ইশারায় বলে দিল যে এটা এমপির বোন, ওনার কাছে বললে তোমার কোনো ব্যবস্থা হতে পারে। আমি এমপি সাহেবের বোনের কাছে বললাম, সে আমার কোনো দামই দিল না, কেয়ারই করলো না, তার মতো সে হাঁটে চলে গেল। আর বললো যে এমপি সাহেব এখানে নাই, 2 মাস পরে আইসো। আমার আজকের ঘটনা 2 মাস পরে কি আমি কোনো বিচার পাবো? সে আমাকে এই সমস্ত বলছে। আপনি থাকেন কোথায়? আপনার পরিচয়, আপনার বাসা কোথায়? মূল বাসা কোথায়? আমি বাসা মূল বাড়ি আমাদের মাগুরা শ্রীপুর সাবিনগর গ্রাম। আর
বলেন না, ভূমি সন্তান কয়জন কি? আমার দুটা ছেলে, আমার স্বামী নেই। আমি প্রায় 17-18 বছর একা জীবন কাটাচ্ছি। আমার আব্বু নাই, ছোটবেলায় বাবা মারা গেছে। আমরা 3 বোন, 2 বোনের জীবন গরিবের ভিতরেও সুখী, তারা খুব ভালো আছে। আমার স্বামীর সাথে ছাড়াছাড়ি হওয়ার পরে আমাকে ফ্যামিলিতে ইনকাম করার কেউ নেই। আমার মাটা পাগল, ব্রেনের সমস্যা। তারপরে ছোট বোনটাও ব্রেনের সমস্যা হয়ে বাড়িতে এসে রয়েছে, যার কারণে আমি অভাবের কারণে আমি বাইরে থাকি। তার জন্য আমার কপালটা এরকম। আমার আপনি কি সাথে কিছু খেয়েছেন রাতভর? আপনি না, আমাকে খেতে দিইনি। সারা রাত টর্চার করেছে, পানি চাইছি, পানিও খেতে দিইনি, বাথরুমে যেতে দিইনি, খাবারও খেতে দিইনি আমার। দর্শক, আপনারা সরাসরি দেখছিলেন খুলনা প্রতিদিন এক নারীকে বাসায় নিয়ে, নির্জন বাসায় নিয়ে খুলনা মেডিকেল কলেজ হসপিটালের পিছনে যে ভাঙ্গাপুল রয়েছে সেই এলাকায় পিল্টু নামের এক কথিত নেতা তার বাসায় নারীকে নিয়ে যায় এবং রাতভর নির্যাতন করেন। সেই বর্ণনা দিচ্ছিলেন এই নারী কী ধরনের নির্যাতন তার সাথে করা হয়েছে, এবং তিনি পুলিশের দ্বারস্থ হয়েছিলেন সোনাডাঙ্গা থানায়, কিন্তু সোনাডাঙ্গা থানা তার কথায় কোনো কর্ণপাত করেনি। থানায় আমাকে ট্রিপল নাইন থেকে বলছিল যেতে, তা আমি থানায় আমার দর্শক, এতক্ষণ দেখছিলেন খুলনা প্রতিদিন। আমি মাসুদ আপনাদের সাথে খুলনা প্রেস ক্লাব থেকে সরাসরি যুক্ত ছিলাম। যার কারণে আমি আর ভরসা পাইনি। যখনই বলছে নাম কি তার, আমি বলছি পিন্টু, আর সাথে সাথে রং নাম্বার বলছে। ওই ব্যক্তির নাম কি যার বাসায় রাতভর আপনাকে রাখা হয়েছিল, যে নিয়ে গেছিল? পিল্টু, পিল্টু অথবা পিন্টু, এই দুটোর একটা হতে পারে। আমি তো প্রথম দেখলে চিনতে পারবেন। হ্যাঁ, বাড়ি কি আপনি চেনেন? যে বাড়ি চিনি, বাড়ি আমি সকালবেলায় যখন আবার বের করে দিয়েছে, আমি ওই জায়গা থেকে লোকজনের কাছ থেকে শুনতে শুনতে আসছি, আমি বাসায় চিনিয়ে যেতে পারবো।